1999 সালে ইউনেস্কো 21শে মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসাবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে। কবিতা মানুষের জীবন এবং তার পরিবেশের সাথে একাত্মভাবে জড়িত। কবিতা পাঠ ও কবিতা দিবস উদযাপনের মধ্য দিয়েই কবিতার মহত্ব প্রকাশিত হয়। পূর্বে অক্টোবর মাসে বিশ্ব কবিতা দিবস পালন করা হতো। প্রথম দিকে কখনো কখনো 5ই অক্টোবর এই উৎসব পালিত হলেও বিংশ শতাব্দীর শেষ ভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগাস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণে 15ই অক্টোবর এই দিবস পালনের প্রথা শুরু হয়। অনেক দেশে আজ এবং অক্টোবর মাসের কোনো দিন জাতীয় বা আন্তর্জাতিক কবিতা দিবস হিসাবে পালন করা হয়। এই দিবসের বিকল্প হিসাবে অক্টোবর অথবা নভেম্বর মাসের কোনো দিন কবিতা দিবস পালনেরও প্রথা বিদ্যমান। কবিতা বিষয়ে মনীষীগণের উক্তি সম্পাদনা। কবিত্ব হলো নিজের প্রাণের মধ্যে, পরের প্রাণের মধ্যে ও প্রকৃতির মধ্যে প্রবেশ করার ক্ষমতা। কবি নিজের কল্পনা দিয়ে শব্দের উপর শব্দ সাজিয়ে এক অপরূপ মায়ার জগৎ তুলে ধরেন। রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার বিশেষত্ব হচ্ছে তার গতিশীলতা, সে শেষ হয়েও শেষ হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতা হলো শক্তিপ্রদ আবেগের স্বতঃস্ফূর্ত প্রবাহ। ওয়ার্ডসওয়ার্থ। কবিতার এমন চিত্রকার্য যা দেখার চেয়ে বেশি অনুভূত হয়। লিওনার্দো দা ভিঞ্চি। সব শিল্পকলার ভগিনী এবং সব ভাবধারার জন্মদাত্রী হল কবিতা। উইলিয়াম কনজার্ভ। জনগণকে জাগিয়ে তোলার অস্ত্রই হল কবিতা। কাজী নজরুল ইসলাম। কবিতা পাখির মতো, এটি সকল সীমান্ত উপেক্ষা করে। ইয়েকচেনি ইয়েভুশেঙ্কো। এই বিশ্বের যা কিছু সুন্দর, যা মহৎ, তাকেই চিরঞ্জীব করে কবিতা। সেলি। কবিতা হচ্ছে সাহিত্যের রানী। টমাস পাট। এই বিশ্বের কবিতা কখনো মরে যায় না। জন কিটস। নমস্কার, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।